আচ্ছা দেখো আমরা আমাদের চ্যাপ্টার 5-এর টেস্ট পেপার সলভিং শুরু করলাম। তো আমাদের ঢাকা বোর্ড 24-এ মানে গতবার 2টা হচ্ছে কোশ্চেন আসছিল চ্যাপ্টার 5 থেকে। এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আসলে খুবই লেখালেখি টাইপ কোশ্চেন, বুঝছো? আরেকটা কোশ্চেন অবশ্য আসছিল এবং আমি কিন্তু বলছিলাম যে কোশ্চেন মানেই কিসের থেকে আসে বলো, সিরিজ বা ধারা থেকে আসে। যাই হোক, এখন দেখো এই কোশ্চেনের প্রথম যে সংজ্ঞা সেটা হচ্ছে কি কিওয়ার্ড কি। আসলে কিওয়ার্ড বলতে ওই যে সি প্রোগ্রামিং ভাষায় কিছু তোমার ইয়া থাকে আর কি, মানে শব্দ থাকে যেগুলা তুমি চাইলেও কোনো ভ্যারিয়েবলের নাম হিসেবে রাখতে পারবে না। যেমন কি ওই যে ইন্টেজার, তারপরে কি ফ্লোট, প্রিন্টএফ, ওগুলাকে আসলে কি বলে, কিওয়ার্ড বলে। দেখো বলা হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন শব্দ রয়েছে যা একটা নির্দিষ্ট অর্থ বহন করে এবং একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, ঠিক আছে? ওইটাকে আমরা ওই সংরক্ষিত শব্দগুলোকে কি বলি, কিওয়ার্ড বলি। এরপর বলেছে অ্যারে আর চলক এক না। আমি জানি না তোমাদের আসলে অ্যারে সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা। দেখো আমরা যখন এইভাবে বলবো ধরো আইএনটি এ, তো এই যে আমরা কি করেছি বলো তো, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি না? তো আমরা দেখো এ নামে যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি বা একটা চলক ঘোষণা করেছি, তো তুমি এই এ নামে যে একটা পাত্র, হ্যাঁ, এই পাত্রের মধ্যে একটা কয়টা বলো, একটা ইন্টিজার মান রাখতে পারবা। কিন্তু আমি যদি বলি আইএনটি এ অফ, মুখে বলবো অফ, কিন্তু লিখেছে একটা কোন ব্র্যাকেট বলো তো, লিখেছে একটা কোন ব্র্যাকেট, এটাকে থার্ড ব্র্যাকেট বলে না? তো এই যে এ অফ 10 লিখেছি, এটার মানে হইতেছে আমি এখানে আসলে ইন্টেজার টাইপের 10টা মান জমা রাখতে পারবো, বুঝতে পেরেছো? এই যে আইএনটি এ অফ 10 বলেছি এবং যে 10টা প্লেস, সেই 10টা প্লেস হচ্ছে এ অফ 0 থেকে শুরু করে এ অফ 9 পর্যন্ত। এই জিনিসটাকে অ্যারে বলে। কি বলে বলো? অ্যারে বলে। অনেক সময় আমরা দেখা যায় যে অনেকগুলা মান জমা রাখতে চাই, অনেকগুলা মান জমা রাখতে চাই। যেমন ধরো আমি বললাম যে আমি এমন একটা প্রোগ্রাম বানাবো যেখানে ইউজার যতগুলা নাম্বার দিবে তাদের মধ্যে বড়টা বের করবে। আমরা কিন্তু 2টা সংখ্যার মধ্যে বড় পারি, 3টা সংখ্যার মধ্যে বড় পারি, কিন্তু যদি বলি এমন একটা প্রোগ্রাম যেখানে ইউজার প্রথমে বলবে যে আমার এতটা নাম্বার, সে বলবে আমার 15টা নাম্বার, দেন আমি এই 15টা নাম্বারকে নিয়ে কি বের করবো বলো, বড়টা। সেক্ষেত্রে আমাদের অ্যারে দরকার হয়, বুঝছো? তো যাই হোক, তাহলে আমরা অ্যারের সংজ্ঞাটা একটু দেখবো একটু পরে অবশ্য। তাহলে এই যে আইএনটি এ অফ 10 যে বলেছি, এটা আসলে একটা অ্যারে ডিক্লিয়ারেশন। কি বলছি বলো, একটা অ্যারে ডিক্লিয়ারেশন। এবং যেখানে আমরা এ অফ 0 থেকে শুরু করে এ অফ 9 এই 10টা জায়গায় মান জমা রাখতে পারবো আর কি। হ্যাঁ, এখানে দেখো বলছে অ্যারে ও চলক এক নয়, ব্যাখ্যা দেওয়া হয়েছে আর কি। আমাদের এখানে যেটা বলছে আমি একটু পড়তে চাই। দেখো বলছে যে কই, দেখো আমাদেরকে বলছে অ্যারে ও চলক এক নয় কারণ একটি চলক একটি নির্দিষ্ট ডেটা টাইপের একটি মাত্র ডেটা সংরক্ষণ করতে পারে, বুঝতে পেরেছো না? একটা নির্দিষ্ট ডেটা টাইপের একটা, অন্যদিকে অ্যারে একই ডেটা টাইপের একাধিক ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এরপরে যা লিখবে এটা গুরুত্বপূর্ণ না। যাই হোক, এই যে এখানে এই যে দেখছো এখানে করছে আর কি, এ অফ, এখানে যখন কোনো বলবে না, কি বলবে না বলো তো, এখানে কোনো সাইজ যখন বলবে না তখন যতগুলো ইচ্ছা মান জমা রাখতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে গয় যেটা বলছে সেটা হচ্ছে, বলছে যে মারুফ পিএইচপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে যার অনুবাদ প্রোগ্রাম, যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন এক লাইন করে অনুবাদে কাজ করে। আসলে ওরা আসলে এটা দিয়ে বোঝাতে যাচ্ছে ইন্টারপ্রিটারের কথা। অন্যদিকে সি প্লাস প্লাস ভাষার জন্য আসলে কি লাগে জানো তো, কম্পাইলার লাগে, সি সি প্লাস প্লাস। ওরা আসলে ওই ইন্টারপ্রেটার কম্পাইলারকে নিয়ে মানে আমাদেরকে লিখতে বলবে। তো বলছে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটা কোন ধরনের অনুবাদক ব্যবহার করে। মিজান কোনটা? মিজান ভাই তাহলে হচ্ছে কি কম্পাইলার। আর পরে আসলে এই দুইটার মধ্যে কি চেয়েছে, এই দুইটার মধ্যে হচ্ছে কোনটা তা কোন প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ বিশ্লেষণ, যে ভুংচুং টাইপের কোশ্চেন আর কি, বুঝছো? এখন দেখো এই যে কোশ্চেনটা, এটাও হচ্ছে ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন, যেখানে আমরা কতে পেয়েছি মেশিন ভাষা কি, বুঝছো? মেশিন ভাষা বলা হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের বোধগম্য যে ভাষা, যেখানে শুধু শূন্য আর এক আমরা ব্যবহার করে সব কিছু লিখবো, এটাকে আমরা কি বলছি, মেশিন ভাষা। হ্যাঁ, মেশিন ভাষা। এখন বলছে সি একটা কেস সেন্সিটিভ ভাষা, এটা কি বুঝো তোমরা? সি একটা কি ভাষা বলো তো? কেস সেন্সিটিভ ভাষা। এইচটিএমএল যেমন একটা কেস ইনসেন্সিটিভ ভাষা। তুমি দাঁড়াও, বলো সি যে একটা, ঠান্ডা লাগে? দেখো সি যে একটা কেস সেন্সিটিভ ভাষা, এটা বুঝছো? ব্যাখ্যা করো, দাঁড়াও।
আসলে জিনিসটা এরকম না, লাস্টের কথাটা ঠিক বলো নাই, বসো। মানে কাহিনী হইতেছে সি কেস সেন্সিটিভ ভাষা, এটা সত্যি কথা। তবে এটাও সত্যি কথা যে সি প্রোগ্রামিং ভাষায় ম্যাক্সিমাম জিনিসগুলো স্মল লেটারে লেখা হয়, কিন্তু এই যে ভ্যারিয়েবল, তুমি একটা ভ্যারিয়েবলের নাম তো স্মল লেটার ক্যাপিটাল লেটার যা ইচ্ছা রাখতে পারবে। তোমার কথা ওয়াইজ ভ্যারিয়েবলের নামও কি স্মল লেটার ছাড়া রাখা যাবে না, এমন কিছু মিন করেছে, কিন্তু এরকম না। তুমি কোনো একটা ভ্যারিয়েবলের নাম যেই কেসে, মানে আপার কেস বা লোয়ার কেস, আপার কেস মানে কি ক্যাপিটাল লেটার, লোয়ার কেস মানে কি স্মল লেটার, যেই কেসে লিখবা এন্টায়ার প্রোগ্রাম বা পুরা প্রোগ্রামে তাকে ওই কেসেই কি করতে হবে, ব্যবহার করতে হবে, এইটাই আসলে, বুঝছো? দেখো বলা হচ্ছে সি প্রোগ্রামে কিওয়ার্ডগুলা নর্মালি কি ছোট হাতের লেখা হয়, বড় হাতের মানে এই যে এইগুলো এইভাবে লিখতে হয়, এটাই নর্মাল। এরপরে দেখো বলছে এই প্রোগ্রামটার জন্য অ্যালগোরিদম, কি বলছে বলো, অ্যালগোরিদম। শোনো, আর পরেরটাই কি বলছে, এটার জন্য কোড। আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে এর কোড দেখিয়েছিলাম, আমি যেভাবে শিখিয়েছি তাদের করে তুমি আগে ঘয়ের উত্তর করবা, দেন কি করবা, গয়ের উত্তর করবা আর কি। আচ্ছা দেখি আমরা এটা কিভাবে কি করেছে। আচ্ছা এটার একটা কাহিনী আছে বাবা, দেখো আমি এটার কোডটা লিখে দিই তোমাদের, হ্যাঁ, এটার আসলে সহজ হবে আর কি। কেন সহজ হবে জানো? কেননা এখানে কিন্তু এন এর কাহিনী নাই, দেখেছো? এরা কিন্তু লাস্ট নাম্বার বলে দিয়েছে কত, 90²। সো এই প্রোগ্রামটা একটু ইজিয়ার হবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আশা করি ধরতেই পারবা। আমি যেটা করলাম কোড ব্লকসে আসছি, আমি যেটা করলাম দেখো কোড ব্লকসে আসছি, কোড ব্লকসে আসার পরে আসো বাবা, ওকে, কোড ব্লকসে আসার পরে Ctrl+Shift+N Ctrl+S। ওকে, এখন দেখো আমি একটু কোড টোড লেখার চেষ্টা করি, এবং আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। কোন প্রবলেমটা? এই যে এটা, তাই তো? এটাকে এখানে রেখে দিলাম, 9² দিয়ে শুরু। ওকে, এপাশে তো আর কিছু নাই না? আচ্ছা নাই। তাহলে দেখো প্রথমে যেটা করলাম হ্যাশ ইনক্লুড কাকে, stdio.h, এবং আমি প্রেফার করি যে তোমরা কনসোল ইনপুট আউটপুট যে হেডার ফাইল সেটাকেও রাখো। এখন আমরা চলে যাচ্ছি মেইন ফাংশনে, আইএনটি মেইন। মেইনের দেখো একদম লাস্টে যেটা করলাম রিটার্ন 0, তার আগে কি করব, গেট সিচ। ওকে, এখন দেখো লুপ চালাতে একটা ভ্যারিয়েবল লাগে, নিয়েছি কাকে, আইকে। ওকে, লুপ চালাতে একটা ভ্যারিয়েবল লাগে, নিয়েছি কাকে বলো, আইকে। আর আমাদের তো এটার সাম দরকার, আমাদের তো এটা কি করতে বলেছে, যোগফল চেয়েছে না? তো আমরা একটা এস পাত্র নিয়েছি, এবং বলো তো এসে কত রাখতে হবে, 0 না রাখলে ওই যে গার্বেজ ভ্যালু যুক্ত হয়ে যাবে, তাহলে এসে 0। এখন দেখো ফর লুপ চালাচ্ছি, ফর লুপ, হ্যাঁ, ফর লুপে আমি যেটা করলাম আই এর মান কত দিয়ে শুরু করলাম, 9 দিয়ে শুরু করলাম। এরপরে আই লেস অর ইকুয়াল 90, এবং কত করে বাড়বে বলো তো দেখে শুনে, আই প্লাস ইকুয়াল কত, 3। এবং আমাদের এখানে যেটা করলাম সেটা হচ্ছে এস ইকুয়াল কী করলাম, এস প্লাস আই ইন্টু আই, ঠিক আছে না? আই স্কোয়ার মানে আই ইন্টু আই। এরপরে লুপ থেকে বের হয়েছে, আমরা জাস্ট হচ্ছে কি করে দিব, প্রিন্ট করে দিব টোটালটা, তাই না? ওরাও তো টোটালে চেয়েছে, টোটাল ইকুয়াল বলে দিলাম %d, এবং বললাম এটা কার মান, এস এর মান। আমি গত ক্লাসে তোমাদেরকে এই টাইপের প্রোগ্রাম দেখিয়েছিলাম, ঠিক আছে না? এটা বুঝতে পেরেছ? এই প্রোগ্রামটা এই যে এটার জন্য এটার জন্য যদি অ্যালগোরিদমটা করতে চাই, দেখো এটার জন্য যদি অ্যালগোরিদমটা করতে চাই, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ধাপ 1। শোনো, কাহিনী হচ্ছে ধাপ 1-এ কী করবো, শুরু তো অলওয়েজ, হ্যাঁ, কাজ শুরু লিখে দিলাম আগে। ধাপ 1-এ যেটা করলাম সেটা হচ্ছে কাজ শুরু। এরপরে ধাপ 2-এ যেটা করলাম সেটা হচ্ছে এস এর মান কত করলাম, 0 করলাম। এই কন্ডিশনের আগে আই এর মানটা আবার কত করতে হবে, 9। তারপরে ধাপ 3-এ যেটা করলাম সেটা হচ্ছে আই এর মান করলাম কত, 9। এরপরে এই শর্ত, শোনো, আমরা জানি লুপের শর্ত সত্যি হলে স্টেটমেন্ট আপডেট পার্ট এগেইন শর্ত, এই তো কথা। লুপের শর্ত সত্যি হলে স্টেটমেন্ট আপডেট পার্ট এগেইন শর্ত, আর লুপের শর্ত মিথ্যে হলে এখানে। আগে ঠিক করে নিই কাকে কোন স্টেপে দিবে। ধরো এটাকে দিলাম 4-এ, এটা দিলাম 5-এ, এটা দিলাম 6-এ, আর এটাকে দিলাম কি 7-এ।
তাহলে যেটা বলবো বাবারা, যেটা বলবো সেটা হচ্ছে কি বলবো বলো তো, এই যে ধাপ 4-এ যেটা বলবো যে শর্তটা, যে i লেস দ্যান ইকুয়াল 90 শর্তটি সত্য হলে পরের ধাপে, মানে কোনটা ধাপ হলে ধাপ 5-এ গমন, ধাপ 5-এ গমন, মিথ্যা হলে কোথায় পাঠাবো, মিথ্যা হলে ধাপ 7-এ গমন, বুঝছো? এরপরে ধাপ 5-এ যেটা সেটা হচ্ছে কি s ইকুয়াল s প্লাস i ইন্টু i। এরপরে ধাপ 6-এ যেটা সেটা হচ্ছে কি বলতো i প্লাস ইকুয়াল 3, এবং কোথায় যেতে হবে বলতো, এবং ধাপ 4-এ গমন, এবং ধাপ 4-এ গমন। এরপরে ধাপ 7-এ যেটা সেটা হচ্ছে s এর মান প্রদর্শন। এরপরে ধাপ 8-এ কিন্তু কাজ শেষ। বুঝতে পেরেছ? কোনো সমস্যা? ওকে, মুছে দিই। তাহলে দেখো, এটা আমরা কোশ্চেনটা দেখেই ফেললাম। আই ডোন্ট নো যে ওরা কিভাবে করেছে। ওরা একবার এটা করেছে, তারপরে 4 একটা ধাপ কমে গিয়েছে ওদের, একই ব্যাপার মোটামুটি। ওকে, এখন আমরা, আচ্ছা এটা হচ্ছে ওই যে এটা যে প্রোগ্রামটা দেখিয়েছিলাম, ওরা এখানে এস এর মান 0 করেছে, আই নিয়েছে, আমাদের মতো করে তো করেছে, তাই না? ওকে, এখন দেখো একটা গুণোত্তর ধারা বলে, ইংলিশে কি বলে, যে এটা যেমন যোগেরটাকে কি বলে বাংলায়, সামান্তর ধারা বলে। ইংলিশে কি বলে জানো? কি সিরিজ বলে এটারে? আর এটারে আমি জানি না ইংলিশে। আচ্ছা, যাই হোক, জানার দরকারও নাই। আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে কি ডিবাগিং। ডিবাগিং কি জানো? ডিবাগিং মূলত কি ভুল সংশোধন। আমাদের প্রোগ্রামে কিছু ভুল থাকবে বা এরর থাকবে, সেটাকে সংশোধন করাকে কি বলে? ডিবাগিং বলে। বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল। মনে রাখবা, ভোলাটাইল মেমোরি ভুলে যায়, মূলত র্যাম যেটা, বুঝছো? আর নন ভোলাটাইল কি ভুলে না। দেখো, ভোলাটাইল মেমোরি ও নন ভোলাটাইল মেমোরি এক নয়, কারণ এদের ভোলাটাইল মেমোরি এমন একটা মেমোরি যা ডেটা সংরক্ষণ করে শুধুমাত্র ডিভাইসটা চালুরত অবস্থায়, বিদ্যুৎ চলে গেলে এটা আবার কি মুছে যায়। যাই হোক, এটা তোমরা, এটার জন্য আমার দরকার নেই, তোমরা পারবা। এরপরে আমরা এই প্রোগ্রামটার আমাদের কি চেয়েছে বলো? এই প্রোগ্রামটার আমাদের কাছে প্রবাহ চিত্র, ইংলিশে কি বলে ফ্লো চার্ট, ফ্লো চার্ট চেয়েছে। আবার এটা কি চেয়েছে? কোড। তো ভাইয়া এখানে কিন্তু এন এর কাহিনী আছে এবং গুণোত্তর ধারা। হ্যাঁ, তো আমরা এই প্রোগ্রামটা একটু দেখতে চাই। এই প্রোগ্রামটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু বলেছিলাম গত ক্লাসে, তোমরা হয়তো বিশ্বাস করো না, যে ম্যাক্সিমাম কোশ্চেনই কিসের থেকে আসে? সিরিজ থেকে আসে। তো আমরা এখানেও লুপ চালাতে আই নিয়েছি, কোনো আপত্তি তো নাই। এস নিব। আচ্ছা, এখানে প্রোডাক্ট তো আমি পি নিলাম। হ্যাঁ, একটু দেখতে কিউট লাগবে, তবে পি এর মান এখন আবার 0 রাখা যাবে না। কি রাখতে হবে জানো তো? 1 রাখতে হবে, যেহেতু গুণ করব না, যেহেতু গুণ করে রাখবো, এর জন্য কত রেখেছি বলো? 1 রেখেছি। এরপরে আমি লুপ চালাচ্ছি, 1 থেকেই শুরু করেছি। দেখো, না, লুপ চালানোর আগে আরও কাহিনী আছে। এখানে এন এর কাহিনী আছে, দেখো এন আছে না? তাহলে এন এর কাহিনী, ওরা তো ক্যাপিটাল এন নিয়েছে, আমরা ওদের সাথে একটু মিল রাখি, মিল রেখে ক্যাপিটাল এন রাখি, ঠিক আছে? এরপরে আমরা একটা মেসেজ প্রিন্ট করে বললাম এন্টার দ্য লাস্ট নাম্বার। কি বলছি বলো? এন্টার দ্য লাস্ট নাম্বার, এন্টার দ্য লাস্ট নাম্বার, এন্টার দ্য লাস্ট নাম্বার বলেছি আমি, ওদের সাথে একটু মিল রেখে এন্টার দ্য লাস্ট নাম্বার। এরপরে আমরা এটাকে স্ক্যান করব কোন ফাংশন দিয়ে? স্ক্যান এফ দিয়ে, এবং স্ক্যান এফের মধ্যে দিলাম পার্সেন্টেজ ডি এবং নিয়ে রাখলাম কোথায়? কমা এম্পারসেন্ট এনে। আচ্ছা, ক্যাপিটাল এনে। এখন দেখো, আমরা যেটা করলাম সেটা হচ্ছে আয়ের মান কত দিয়ে শুরু করব? 1 থেকে, এবং আয়ের মান কোন পর্যন্ত চলবে? এন পর্যন্ত, এবং আয়ের মান কত করে বাড়বে? 1 আই প্লাস প্লাস। এবং এই সময় যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে পি ছিল না, সে পি সমান কী হবে? পি ইন্টু কত হবে বলো তো? পি ইন্টু আই হবে, আই। এবং লাস্টে আমরা যেটা করব, টোটাল না বলে আমরা প্রোডাক্ট বলতে পারি। প্রোডাক্ট ইকুয়াল কত? পার্সেন্টেজ, এবং বললাম এটা কার মান? পি এর মান। শেষ। বুঝতে পেরেছ? আর এটার জন্য যদি আমি তোমাদের
ফ্লো চার্ট দেখাতে চাই, এটার জন্য যদি ফ্লো চার্ট দেখাতে চাই না, তোমরা এমনি পারবা, গত ক্লাস যারা করেছো এমনি পারবা। আমরা তারপরে যেটা করলাম, প্রথমে করলাম কি শুরু বা স্টার্ট, এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পি এর মান কত করবো 1, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, পি এর মান কত করেছি 1 করেছি। পি এর মান 1 করার পরে এই দুইটা লাইনের মাধ্যমে আমরা কিন্তু এন এর মান গ্রহণ করেছি। সো আমি প্যারালেলোগ্রামের মধ্যে লিখে দিলাম যে এন এর মান গ্রহণ, কি লিখেছি, এন এর মান গ্রহণ, এন এর মান গ্রহণ। এন এর মান গ্রহণ করার পরে, আচ্ছা ক্যাপিটাল এন দিয়ে, ওরাও যেহেতু দিয়েছে আমরা দিলাম ক্যাপিটাল এন এর মান গ্রহণ। এরপরে হচ্ছে এই যে আই এর মান কত করব আমরা, 1 করব, আই এর মান 1। এরপরে আমাদের এই যে এই শর্তে আবার আসবে এই শর্ত। তো শর্তটা হচ্ছে অনেকটা এরকম যে ইফ আই লেস দেন ইকুয়াল কি এন, শর্ত সত্যি হইতে পারে মিথ্যা হইতে পারে। এটা যদি ট্রু হয়, এটা যদি ফলস হয়। ট্রু হলে কি স্টেটমেন্ট আপডেট পার্ট এগেইন শর্ত, তাহলে এটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টে যেটা করবে সেটা হচ্ছে পি ইকুয়াল পি ইন্টু কত করবে, আই করবে, করার পরে আই প্লাস প্লাস হবে, করার পরে কোথায় যাবে, আই প্লাস প্লাসে যাবে, এরপরে আবার শর্তে যাবে, এরপরে কোথায় যাবে বলো, আবার শর্তে যাবে। একটা কানেক্টর দিয়ে দিলাম, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ লুপে এমনই হয়। এই প্রসেসে আসলে গুণটা হয়ে যাবে, এই প্রসেসে গুণ হয়ে যাবে, এরপরে যখন এই কন্ডিশনটা ভুল হবে লুপ থেকে বের হয়ে যে পি এর মানটা শো করে দিবে। হ্যাঁ, পি এর মান প্রদর্শন, পি এর মান প্রদর্শন, এরপরে কি করবে, এন বা শেষ। বুঝতে পেরেছ? কোনো সমস্যা তো নাই? ওকে, এখন আমি পরবর্তী কোশ্চেনে যেতে চাচ্ছি। এই কোশ্চেনটা ছিল মনে হয় কিসের, রাজশাহী বোর্ড 24-এর। ওকে, এই কোশ্চেনটা আমরা দেখলাম, ওরা এই যে এটা হচ্ছে ফ্লো চার্ট করেছে, সমস্যা নেই, ওরা নোটা এই পাশে দিয়েছে, ইয়েসটা নিচে দিয়েছে, আমরা একটু অন্যভাবে করেছি, কোনো ব্যাপার না। এখন দেখো তারা একটা প্রোগ্রাম, এটা রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেন। এই সমস্যাটা কোন সমস্যাটা বলো তো, সেলসিয়াস টু ফারেনহাইট, যেখানে গিয়েছি এফে গিয়েছি মানে কি সেলসিয়াস টু ফারেনহাইট। ওরা বলেছে কিওয়ার্ড কি, আমরা কোথায় যেন কিওয়ার্ডটা দেখেছিলাম, এরপর বলা হচ্ছে সি একটা কেস সেন্সিটিভ ভাষা। ঘুরে ফিরে দেখবে এই কিওয়ার্ড সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এগুলো খুব বেশি আসে। এরপরে যেটা বলছে যে উদ্দীপকের সমস্যার জন্য অ্যালগরিদম করো। বাবা, এটা থেকে সহজ আসলে আর কিছু হতেই পারে না, এটার থেকে সহজ। প্রথম স্টেপে কি কাজ শুরু, এরপরে কি সি এর মান গ্রহণ, তারপরে এটা, তারপরে এটা। রুলস উদ্দীপকের সমস্যার জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। সো আসলে প্রোগ্রামটা খুবই সহজ, বাট একটু প্যাঁচায় দিয়েছে আর কি, যে তুমি ইনপুট কি নিতে পারবা না, নেগেটিভ নিতে পারবা না আর কি। হ্যাঁ, ইনপুটটা কী হতে পারবে না, ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। মানে ঋণাত্মক ইনপুট দিলে আমরা ওই যে প্রথমে ইফ এলস দিয়ে দিব, বুঝছো, ইফ এলস দিয়ে যেটা করব, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটু দেখে রাখি ওরাও কি করছে। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা আগে আমি প্রবলেমটা একটু সলভ করে দেখাচ্ছি। মানে ঋণাত্মক বাদেই মানে নেগেটিভ বাদেই এইটার আলোকে আমি একটু কোডটা আগে লিখছি, ঠিক আছে, তারপরেরটা আমরা পরে দেখব না, আগে এটা একটু লিখে ফেলি আমি। দেখো আমরা যেটা করেছি, একটা সি, ক্যাপিটাল সি নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, আর একটা হচ্ছে ক্যাপিটাল কি নামে নিয়েছি বলো, এফ নামে নিয়েছি। দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, একটা হচ্ছে সি নামে আর একটা হচ্ছে কি নামে, এফ নামে। এরপরে ইনপুট করব, তাহলে আমি বললাম এন্টার, অনেক কিছু লিখতে পারি আমরা, ধরো লিখলাম যে এন্টার দ্য টেম্পারেচার ইন কোন স্কেল, সেলসিয়াস SIUS, enter SICLCSIUS, enter the temperature in কোন স্কেল, সেলসিয়াস স্কেল। ওকে, enter the temperature in কোন স্কেল, সেলসিয়াস স্কেল। এরপর পার্সেন্টেজ ডি দিয়ে নিব না, ফ্লোট করা উচিত এটা, আমি এটাও কি রেখে দিলাম, ফ্লোট করে দিলাম। হ্যাঁ, FLOAT। তো আমি যেটা করলাম, এটা পার্সেন্টেজ এফ দিয়ে নিয়ে কোথায় রেখেছি বলো, এটা রেখেছি হচ্ছে আমরা সি নামে বাদ। আমি কিন্তু মানে আগে এটা করছি, পরে চেঞ্জ করব। এরপরে আমরা এইসব বাদ সব, আমাদের এখানে খালি এফ হবে, এফ কী হবে, এফ হবে, ক্যাপিটাল এফ হবে। এফ ইকুয়াল কী হবে, সি 9/5 ইন্টু সি, একই ব্যাপার আসলে, ইন্টু সি
প্লাস 32 প্লাস কত 32, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্রটা আর কি, এটা হচ্ছে সূত্র। দেন আমরা নর্মালি যেটা করি আউটপুট করি, তাই না। এবার ধরো বললাম যে টেম্পারেচার ইন কোন স্কেল, FAHREN ঠিকই আছে। এন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল ইজ পার্সেন্টেজ এফ, এবং বলে দিলাম এটা কার মান, এফ ভ্যারিয়েবলের নাম। তো এটা হচ্ছে নর্মাল না এফ এর মান, এফ বের করেছি এফ এর, তাহলে এটা হচ্ছে নর্মাল। কিন্তু আমরা এখানে আসলে স্ক্যান করার পর একটা কাহিনী করব, সেটা হচ্ছে বললাম যে ইফ ও যে নাম্বারটা দিবে সি দিবে না, সি যদি লেস দেন কত হয়, 0 হয়, সি যদি লেস দেন কত হয়, সি যদি লেস দেন 0 হয়, সি যদি লেস দেন 0 হয়, ইফ সি লেস দেন 0, তখন আমরা এখানে একটা প্রিন্ট করে দিতে পারি, ঠিক আছে। যে বললাম যে ওরা কি বলছে, অ্যাপ্লিকেবল না, বললাম যে নট অ্যাপ্লিকেবল এনে, ঠিক আছে। এলসের মধ্যে এই ঘোড়ার ডিমগুলারে দিয়ে দিলাম আর কি, এলসের মধ্যে এই ঘোড়ার ডিমগুলারে দিয়ে দিলাম, বুঝো নাই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোগ্রামটা এমন দাঁড়িয়েছে, আমাদের প্রোগ্রামটা এখন এমন দাঁড়িয়েছে, দেখো প্রোগ্রাম আমি রান করেছি, তোমরা একটু দেখবা। আমি প্রোগ্রামটা আমি রান করেছি, রান করার পরে বলছে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, মানে যে ধরো আমি বললাম 35.6, তখন বলছে সেটা কত ফারেনহাইট, এত ফারেনহাইট, মাত্র 35 মানে এমন এমন তো 38-এ কত হয়, হ্যাঁ 70, না ভুল হচ্ছে, ওরা মানে সূত্রে ভুল করেছে, C/9, সূত্র কি এমনিতে, না ব্র্যাকেট গুরুত্বপূর্ণ না, C/5 ইকুয়াল F-32/9। ওরা আসলে কি চেয়েছে, দাঁড়াও না, ওরা আসলে কি চেয়েছে, ওরা চেয়েছে এফ, তাহলে C/9/5 প্লাস 32, গুণ ভাগের আগে তো না, এটা তো সমস্যা নেই, সূত্র তো ঠিকঠাকই আছে, তাই না। হুম, হুম 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 এটা সমস্যা নেই, মানে ডিভাইড করেছি কত দিয়ে, 5 দিয়ে তো ডিভাইড করেছি না, 5 ভাগ হয়েছে, এটাও তো এই যে 5 ভাগ হয়েছে, এটাতে দাঁড়াও আমরা একটু চেক দিই, হ্যাঁ আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দিই, আমরা ধরো দিলাম 40, 40 হচ্ছে 104, তাই তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফার্স্ট প্রথমত আইনো ফার্স্ট ব্র্যাকেটের কোনো ইস্যু হওয়ার কথা না, প্রোগ্রাম রান করেছি 40, ফার্স্ট ব্র্যাকেটে ইস্যু না, এখানে কি গুণ ভাগের ইস্যু তো হওয়ারই কথা না। আচ্ছা আমাদের ফর্মুলা ওয়াইজ যেটা, সেটা হচ্ছে 9 ইন্টু C/9 ডিভাইড বাই 5, এটা তো একই জিনিস, প্লাস 32। প্রোগ্রাম রান করেছি, কত দিয়ে গেছিলাম, 40 না 42, সূত্র ভুল থাকলে ওরা যা করছে তাই দিয়ে করে দিবে, শেষ। ওরা তো করে দিছে ওখানে ফর্মুলা, তাই না, যা করে দিছে তাই করবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোন কোশ্চেন ছিল, রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেন ছিল। ওরা যেমনি করছে তেমনি করবা, আমি আবারও বলছি।
9 ডিভাইড আচ্ছা ওরা যেমন করছে আমি করব। এখন দেখো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24-এর একটা কোশ্চেন, শুরু ওয়াইয়ের মান গ্রহণ। ওরা আসলে দেখো লাস্টে ওরা ওরা অন্যভাবে করেছে, এটা অনেক জোস, আমার খুব ভালো লেগেছে। ওরা আসলে এই প্রিন্টের কাহিনীগুলা কি করেছে দেখো লাস্টে করছে, ফ্লো চার্টে প্রিন্টের কাজগুলো কি করছে বলো, লাস্টে করছে আর কি। যে বলছে ওয়াই মড 400 ইকুয়াল 0 হলে ধাপ 6 চলে যেতে বলছে। আর যদি এইটা এবং এটা হয় তখন কিসে যেতে বলেছে 6, আচ্ছা কি উল্টাপাল্টা কথা বলেছে। ওকে, ওরা আসলে শোনো আমি বলি, শুরু করছে ঠিক আছে ওয়াই মান গ্রহণ করছে, এরপরে বলছে যদি ওয়াই মড 400 এটা হয় তখন কোথায় চলে যেতে বলছে, তখন যেতে বলেছে 6। আর যদি এটাও হয় তবুও তাকে 6 যেতে বলেছে। এখন কথা হচ্ছে এটা যদি মিথ্যা হয় তাহলে কি এখানে আসবে, এটাও যদি মিথ্যা হয় তাহলে কোথায় যাবে, এমনিতে অধিবর্ষ 9 প্রিন্ট করবে তারপরে তো শেষ করবে। বুঝতে পেরেছ? আমি এটা একটু অন্যভাবে দেখাচ্ছি, তোমরা অনেক খুশি হবা, তারাও দেখাচ্ছি আমি। প্রথমে কিওয়ার্ড বুঝছো, এই কেমন কেমন কথা এটা রে ভাই। এবার বলছে এই প্রোগ্রামটা অ্যালগরিদম, এই আচ্ছা এটার ফ্লো চার্ট, এটা মনে হয় আমার দেখানোর দরকার হবে না তাই না, যে শুরু করলাম, আচ্ছা দেখানোর দরকার হবে না, কারণ দেখায় ওরা যেমনে করছে তেমনে দেখায়, তাহলে দেখো কেমন হয়। ওরা যেভাবে করেছে বুঝছো, এভাবে কিন্তু কি করা যায় বলো তো, এভাবে ফ্লো চার্ট বানানো যায়। আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওরা যেভাবে করেছে সেভাবে দেখাচ্ছি। ওরা যেভাবে করেছে সেভাবে যদি দেখতে চাও, ওরা যেভাবে করেছে সেভাবে যদি করতে চাই ফ্লো চার্টটা, দেখো প্রথমে কি শুরু, শুরু করার পরে ওয়াইয়ের মান গ্রহণ, ওয়াইয়ের মান গ্রহণ, ঠিক আছে। এরপরে আমরা একটা শর্ত দিলাম, শর্তটা হচ্ছে ইফ ওয়াই পার্সেন্টেজ 400, ইফ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল 0। এটা ট্রু হইতে পারে, এটা কি হইতে পারে ফলস হইতে পারে। এটা যদি ফলস হয় পরে আসলে পরের সূত্রে আসবে, এটা যদি ফলস হয় তখন কি আসবে বলো, পরের শর্তে আসবে। হ্যাঁ, এটা যদি ফলস হয়, আর এটা যদি ট্রু হয় তাহলে আমরা পরে করছি, আমি পরে দেখাচ্ছি। তো কথা হচ্ছে দেখো এখানে এই শর্তটা যে ইফ ওয়াই মড 100 নট ইকুয়াল 0 এবং ওয়াই মড 4 ইকুয়াল 0, এটা যদি সত্যি হয়। হ্যাঁ, তো আমরা এখানে একটা কানেক্টর ইউজ করলাম, কি ইউজ করলাম বলো, একটা কানেক্টর ইউজ করে আমরা যেটা করলাম কি করলাম, অধিবর্ষ প্রদর্শন করলাম, ঠিক আছে, অধিবর্ষ প্রদর্শন। এটা কেউ বলতে পারবে না, কোনো টিচার বলতে পারবে না এটা ভুল। আর এখানে যেটা করলাম ফলসে কি করলাম, অধিবর্ষ 9 প্রদর্শন করলাম, অধিবর্ষ 9। তুমি এমন দেরি করে আসো কেন বাবা, হ্যাঁ তুমি জানো না কয়টায় ক্লাস, সবাই কি বুঝতে পেরেছো এটা? এন্ড বলো ওইটার সাথে এটা মিল আছে, 100% ওইটার এটা মিল আছে, আছে না, ওইটা এটাই। এখন দেখো এই কোডটা আসলে যদি বলে যে এই অ্যালগরিদমের আলোকে ফ্লো কোড করো, এই অ্যালগরিদমটা আসলে কিসের জন্য, এটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্টের, কিসের বলো, জাম্পিং স্টেটমেন্টের। আমি বুঝাই বলতেছি, দেখো আই নো যে তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নেই যে ওয়াই নামে একটা ভ্যারিয়েবল, দেন বললাম এন্টার এ ইয়ার, কি বললাম, এন্টার আ ইয়ার, এরপরে পার্সেন্টেজ, আচ্ছা ফ্লোট দরকার কি আমার, ইন্টিজার মেরে দিলাম আইএনটি, তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে নিয়ে কোথায় রেখেছি আমরা, ওয়াই নামে ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। ওরা ক্যাপিটাল দিয়েছে, আমরাও ক্যাপিটালই দিই, দেখতে ভালো লাগবে। এখন দেখো আমি যেটা করেছি
ওদের মতো করে আর কি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করলাম যে ইফ শর্ত দিলাম, ইফ ওয়াই ক্যাপিটাল ওয়াই, ওয়াই মড কত 400 ইকুয়াল ইকুয়াল কত 0, গো টু, এটা একটা লেভেল দিলাম, ধরো এম নামের একটা লেভেল দিলাম, কি দিলাম গো টু এম, ঠিক আছে। এবার আবার একটা শর্ত দিলাম, আবার একটা কি দিলাম শর্ত দিলাম, ইফ ওয়াই মড 100 নট ইকুয়াল 0 অ্যান্ড ওয়াই মড 4 ইকুয়াল 0, তখন কি গো টু এম। এবং এই জায়গায় আমি একটা লেভেল ডিজাইন না লেভেলের দরকারই নেই, এখানে আমি একটা প্রিন্ট করলাম, আগে কিন্তু ওর অধিবর্ষ 9 দিয়েছে দেখেছ। আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে প্রিন্ট এফের মধ্যে বললাম নট, কি বললাম নট লিপ ইয়ার। এরপরে আমরা আরেকটা প্রিন্টও করলাম, সেটাই কি দিলাম লিপ ইয়ার, এবং এখানে আমরা দিলাম আসলে এম, এখানে আমরা আগেই দিয়ে দিই সমস্যা নেই, এটা কি দিলাম আমরা এম লেভেল। শোনো আসলে এই প্রোগ্রামটা হচ্ছে এই ফ্লো চার্টের আলোকে প্রোগ্রাম হচ্ছে এটা, বুঝছো। এগুলাকে জাম্পিং স্টেট বলে, গো টু, এইটা হচ্ছে লেভেল, এমটা একটা কি বলো ভাইয়া লেভেল। হ্যাঁ, তো দেখো কি হয়েছে, প্রথমে ওয়াই একটা ভ্যারিয়েবল, দেন কি ওয়াইয়ের মান নিয়েছি, বলেছি এটা যদি সত্যি হয় তাহলে তুমি কই চলে যাবে এম লেভেলে চলে যাবে, তার মানে এখানে চলে যাবে, বুঝতে পেরেছো। এরপর আবার একটা শর্ত দিয়েছি, বলেছে এটাও যদি সত্যি এখানে চলে যাবে, তার মানে এই শর্ত মিথ্যা হলে এখানে আসবে, এই শর্ত মিথ্যা হলে কি এটা প্রিন্ট করবে। ও এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে সে কিন্তু নট লিপিয়ার প্রিন্ট করেও এখানেই চলে আসবে। হ্যাঁ, তা আমাদের এখানে আসলে দেখি তো এখানে ব্রেকটা কাজ করে কিনা, ব্রেক এভাবে আসলে ব্রেক লেখা যাবে না, ব্রেক লেখা তো যাবে না। সো আমরা যেটা করি সেটা হচ্ছে নট লিপিয়ার ওকে সব ঠিক আছে, কিন্তু এরপরে তো আবার এম লেভেলে অটোমেটিক চলে যাবে, তাই না। আমরা এটাকে একটা লেভেলে রাখি, এটাকে একটা লেভেলে রাখলেই কাহিনী শেষ। এটা ধরো এন লেভেলে রাখলাম, এখানে একটা এখন মনে হয় ব্রেক না, না এখানে তো ব্রেক করা যাওয়ার কথা না, ব্রেক যেহেতু হচ্ছে না তার একটা লেভেল লাগছে আমাদের। গো টু এন, এই হচ্ছে প্রোগ্রামটা। আসলে প্রোগ্রামটা আমি রান করে দেখাচ্ছি, দেখো প্রোগ্রামটা রান করেছি, প্রোগ্রামটা আমি রান করেছি, এন্টারে ইয়ার ধরো আমি দিয়েছি, আমাদের হয়েছে আসলে আমি দিয়েছি 2024, বলছে কি লিপ ইয়ার, পারফেক্ট। প্রোগ্রামটা আমি আবারও রান করেছি, আমি দিয়েছি 2025, যত টাইপের সাল সব দিয়ে দিচ্ছি, নট লিপ ইয়ার। এরপরে দিব 2000 সাল, দিব 2000 সাল দিলে কি আসবে লিপ ইয়ার আসবে, 2000 সাল দিলে কি আসবে লিপ ইয়ার আসবে। আমি দিয়েছি 2000, আসছে কি লিপ ইয়ার। আমি আবার প্রোগ্রামটা রান করেছি এবং আমি দিয়েছি 2100 নট লিপ ইয়ার, তার মানে প্রোগ্রাম কিন্তু পারফেক্ট। শোনো এইভাবে আসলে করার দরকার নাই, আমরা গত ক্লাসে শিখেছিলাম না, গত ক্লাসে না আগের ক্লাসে শিখেছিলাম লিপ ইয়ারেরটা ওইভাবেই করব, মানে আমরা তো এইভাবে করছিলাম, তাই না। আমরা কীভাবে করছিলাম বলো তো, আমরা এইভাবে করছিলাম না, দেখো
আমরা এভাবে করছিলাম না, মনে আছে না? এটা আমরা এভাবেই করব, কোনো সমস্যা নেই। বাট আসলে এই ফ্লো চার্টের আলোকে কোডটা আসলে এটা। এবং দেখো কোনো জায়গায় অমিল খুঁজে পাবা না, যে প্রথমে কি ওয়াইয়ের মান গ্রহণ করছি, দেন এই যে এই শর্ত সত্যি হলে আমি কি 6-এ গিয়েছি, মানে এই যে দেখো সত্যি হলে আমি কোথায় পাঠিয়েছি, এম এ পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছি বলে এম এ। আবার আরেকটা শর্ত, সেটাও সত্যি হলে কোথায় পাঠিয়েছি, এম এ পাঠিয়েছি। এরপরে আমরা কি করছি, একটা নট লিপিয়ার প্রিন্ট করে এনে পাঠিয়েছি। এনে কোনো কোড নাই, মানে জাস্ট রিটার্ন জিরোটা রাখছি আর কি। তার আগে তুমি চাইলে গেট সিএইচও রাখতে পারতা, গেট সিএইচ। এখন কথা হইতেছে ভাই, কাহিনীটা কি হচ্ছে একটু বুঝো। যারা তোমরা এই ইয়েটা বুঝো না, গো টু এনটা বুঝো না, তারা বলি দেখো, এই গো টুটা একটা জাম্পিং স্টেটমেন্ট। গো টুটা একটা কি বলো, জাম্পিং স্টেটমেন্ট। তার মানে তুমি কোডকে যে কোনো লাইনে পাঠাতে পারবা। আর এখানে এই এম আর এনটা হচ্ছে কি লেভেল। মূলত আমরা গো টু দিয়ে কোনো একটা লেভেলে পাঠাই, সেই লেভেলের নাম হচ্ছে কি এম আর এন। এখন দেখো ভাইয়া, প্রথমে কিন্তু ওয়াইয়ের মান এই পর্যন্ত গ্রহণ করছে, এটা নিয়ে তো সমস্যা নেই। এরপরে এই শর্তে আসছে। কথা হচ্ছে ভাই, এই শর্ত সত্যি হলে কি করবে সেটা বলেছি, কিন্তু মিথ্যা হলে কি করবে সেটা বলি নাই কিন্তু। তার মানে মিথ্যা হলে অটোমেটিক পরের শর্তে যাবে। তার মানে এই শর্ত যদি সত্যি হয়, সে চলে যাবে এম এ, মানে এখানে আসবে। আর মিথ্যা হলে সে এখানে আসবে। এরপর আবার এই শর্ত সত্যি হলে কি এম এ আসবে, মিথ্যা হলে কি এটা যাবে। তার মানে এটাও যদি মিথ্যা হয়, এটাও যদি মিথ্যা হয়, তাহলে কি নট লিপেয়ার প্রিন্ট করবে, করে তাকে তাকে কিন্তু আমি গো টু এন করে দিয়েছি। না হলে সে আবার কই চলে যেত, এম এ চলে যেত। আর এটা সত্যি হলে তো এমএ যাচ্ছে, এমএ যে সে অটোমেটিক এনেও যাচ্ছে, বাট এনে কোনো কোড নাই, জাস্ট শেষ হয়ে যাবে। বুঝছো? বাট তুমি যদি এভাবে করতে চাও, মানে আমি গত ক্লাসের আগের ক্লাসে যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি করতে চাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এভাবে করলেও কেটে দিবে না টিচার। এমনি আমার ভালো লাগলো আর কি, করে দিলাম এই। এখন দেখো আমরা নেক্সট একটা প্রোগ্রাম পেয়েছি, এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের কোশ্চেন, কুমিল্লা বোর্ড 24-এর কোশ্চেন। এটা কোন কোশ্চেন জানো? এটা আসলে একটা সিরিজের কোশ্চেন। এটা হচ্ছে আই ইন্টু, এটা কী বলো তো, কোনটা এটা, এটা কোন ধারা বলো তো? 1 থেকে শুরু করছি, 1 করে করে বাড়াইছি, এস ইকুয়াল আই ইন্টু আই প্লাস 1, মানে কোনটা? পচা দেখতে, মানে ছবিটা বাজে হয়েছে আর কি। এটা আসলে 1 গুণ 2 প্লাস, প্লাসই তো, প্লাস 2 গুণ 3 প্লাস 3 গুণ 4, আর অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে 2 প্লাস এটা কত, 6 প্লাস 12, এটা কিন্তু 4 গুণ 5 মানে 20। তো আসলে অনেক কঠিন জিনিস, তো এই জন্য তারা ফ্লো মানে কোডটাই দিয়ে রাখছে আর কি। আচ্ছা, কম্পাইলার কি জানি আমরা? কম্পাইলার আসলে কি বলতো, একটা অনুবাদক যে যা কি পুরা প্রোগ্রামকে একবার অনুবাদ করে। সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক বলে জানো? মেইন ফাংশন আবশ্যিক। এবার বলছে এটার জন্য অ্যালগোরিদম, এরকম ফ্লো চার্ট দিয়ে দিলে অ্যালগোরিদম বানানো আমাদের কাছে কোনো ব্যাপার? এ দেখো প্রথম ধাপে এস এর মান 0। বাবা একটু দেখো, প্রথম প্রথম লাইনে আমরা কি করবো, এস প্রথমে কাজ শুরু। তোমার সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে, বাসায় যাবা? ওকে, প্রথমে শুরু, তারপরে কি এস এর মান গ্রহণ, এরপরে গেনের মান গ্রহণ, তারপরে আয়ের মান কত করবে 1। এরপরে এই শর্ত সত্যি হলে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে কি আবার এখানে আসবে। এটা নর্মাল, এটা আমার মনে হয় না দেখানোর কোনো দরকার আছে। পারবে না? এটা দেখাই দিব, দেখাই দিব। ওকে, এরপরে বলছে এটা, ও মানে আমাদের আসলে তারা এটা নিয়ে এত চিন্তা করার সময় দেয় নাই। ওরা বলছে এটারে খালি লুপ চেঞ্জ করতে। ঠিক আছে, এটা খালি কি করতে বলছে, লুপ চেঞ্জ করতে বলছে। আচ্ছা আমি দেখাই দিই, আমি আগে এটার ইয়েই দেখাই দিই, কি বলে, অ্যালগোরিদমটা দেখাই দিই। এটার আগে অ্যালগোরিদমটা দেখাই দিই। এটা অ্যালগোরিদম যদি দেখতে চাও তাহলে তো জোস, এরকম কোড থাকলে অ্যালগোরিদম আমরা তো ভালো পারি এটা। এখন কথা হচ্ছে এটা খুব ডিফিকাল্ট, যে তোমার ফ্লো চার্ট অ্যালগোরিদম দেখেও কোড লিখবে, আবার হচ্ছে মানে আমরা হচ্ছে এই টাইপের প্রোগ্রামগুলো, মানে লুপের প্রোগ্রামগুলো একদম ফার্স্টেই ফ্লো চার্ট অ্যালগোরিদম আমাদের জন্য একটু ডিফিকাল্ট, আমি যেভাবে শিখাইছি আর কি। তো যাই হোক, এটার জন্য আমাদের যেটা হচ্ছে, দেখো প্রথম কী চেয়েছে তারা, অ্যালগোরিদম। অ্যালগোরিদমে তাহলে ধাপ 1-এ কি, কাজ শুরু। এরপরে ধাপ 2-এ কি,
ধাপ 2 হচ্ছে s ইকুয়াল 0। ধাপ 3 কি? ধাপ 3 হচ্ছে n এর মান গ্রহণ। এরপরে ধাপ 4 i ইকুয়াল কত? 1। ধাপ 4 i ইকুয়াল 1। ধাপ 5 এই শর্ত। ধাপ 5 এর শর্তটা হচ্ছে i লেস দেন n শর্তটি, এটা রাখবো 5 এ। আচ্ছা কি ঠিক করে নিই, এটা হচ্ছে সরি, এটা তো 5 এ হয়ে গেল তাই না? এটা যেহেতু 5 তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে কি 8, আর কাজ শেষ হচ্ছে 9। তাহলে শর্তটি সত্য হলে ধাপ 6 এ গমন মিথ্যা হলে ধাপ 8 এ গমন। এরপর ধাপ 6 যেটা করলাম সেটা হচ্ছে s ইকুয়াল s প্লাস i ইন্টু i প্লাস 1 i প্লাস 1। এরপরে ধাপ 7 এ i প্লাস ইকুয়াল 1, একই ব্যাপার, i প্লাস প্লাস এটা। এরপরে এবং কত? ধাপ কতই গমন? 5 এ গমন। এরপরে ধাপ 8 এ, ধাপ 8 এ কি হবে? s এর মান প্রদর্শন। এরপরে ধাপ 9 শেষ। বুঝতে পেরেছ? এটা হচ্ছে এই প্রোগ্রামটার জন্য কি বলতো অ্যালগরিদম। আর এটার যদি কোড তুমি চেঞ্জ করতে চাও, মানে ফর লুপে আছে, কিসে নিতে চাও? হোয়াইলে। দেখো আমরা ভ্যারিয়েবল নিয়েছি কি নামে? এর নামে একটা, আই নামে একটা, এস নামে একটা, সেখানে রেখেছি 0। এরপর ওদের মতো করে লিখতে হবে আসলে এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার দ্য ভ্যালু অফ এন। তো কোলন দিত কেমন যেন লাগে এরকম। ওকে, এন্টার দ্য ভ্যালু অফ এন। এরপরে স্ক্যানএফের পার্সেন্টেজ নিয়ে রেখেছে কোথায়? এনে। এখন তারা তো ফর লুপ দিয়ে করেছে, আমরা তো আর ফর লুপ দিয়ে করবো না তাই না? ওরা ফর লুপ দিয়ে করলেও আমরা আসলে গেট সাইজ 2বার হয়ে গেছিলো আগে, ব্যাপার না, ওটা ভুল করেছিলাম আর কি। তো কথা হচ্ছে ফরে তাহলে এই পার্টটা আগে দিতে হবে, আয়ের মান 1 করতে হবে। আয়ের মান এখানেও করা যাবে 1, আবার এখানেও করা যাবে 1, কোনো সমস্যা নেই, যেখানে দিয়ে করলে হবে। আয়ের মান 1। এরপরে আমরা কোন লুপ চেয়েছে? হোয়াইল। তারপরে এরপরে আমরা হোয়াইল দিয়ে কি দিলাম? হোয়াইল দিয়ে এই শর্ত দিব খালি, হোয়াইল দিয়ে দিলাম আই লেস দেন ইকুয়াল কত? এন। এটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে এটা না, এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই প্লাস 1। কাহিনী হচ্ছে স্টেটমেন্টের পরে হচ্ছে আই প্লাস ইকুয়াল 1, স্টেটমেন্টের লাস্ট লাইনে। এরপরে লুপ থেকে বের হয়ে যে প্রিন্ট হচ্ছে সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি, এবং বললাম কার মান? এটা বুঝতে পেরেছ? এটা হচ্ছে এই প্রোগ্রামটা যে ফর দিয়ে করা হয়েছে, তার জন্য কি দিয়ে করেছি বলো? হোয়াইল দিয়ে করেছি। ঠিক আছে? মা বুঝতেছ? এরপরে দেখো কি রে ভাই, এটার জন্য এটা, আর পরের কোশ্চেন এটা।
এখানে উদ্দীপক আর এখানে হচ্ছে তার জন্য কি কোশ্চেন। প্রথমে বলেছে কি ফাংশন কি, দেখো সি প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্টের ব্লকের মধ্যে যে সি প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একটি ব্লকের মধ্যে যে নামে রাখা হয় তাকে ফাংশন বলে। মানে ওই যে ধরো আমাদের যে মেইন ফাংশনটা তাই না, এই মেইন ফাংশনটা এই যে একটা ব্লকে রাখা হয়েছে না, এই যে কিছু কাজ সম্পাদনের জন্য, এটা কিন্তু একটা ফাংশন আর কি। এরপর বলছে লজিক্যাল অপারেটর বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, ওই যে আমরা যে অর অ্যান্ড আর নটকে দেখি না, ওরা কি লজিক্যাল অপারেটর। এবার বলছে দৃশ্যকল্প 2 এর জন্য ফ্লো চার্ট আঁকতে বলছে। দৃশ্যকল্প 2 কোনটা এখানে, আবার এটার জন্য ফ্লো চার্ট চাইছে। শুরু আসলে এটা কিন্তু 3টা সংখ্যার মধ্যে বড় বের করার জন্য একটা কি বলতো, 3টা সংখ্যার মধ্যে বড় বের করার জন্যই একটা কি বলতো প্রোগ্রাম, মানে অ্যালগোরিদম আর কি। হ্যাঁ, স্টার্ট এবিসি ওরা একটা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়েছে, বুঝছো। ম্যাক্সের মধ্যে প্রথমে কাকে রাখছে, একে রাখছে। মানে ওরা ওরা মানে কাহিনী হচ্ছে, শোনো এখানে আসলে 3টা ভিন্ন নাম্বার না হলে হবে না। যদি 3টা সেম নাম্বার হয় সেক্ষেত্রে আসলে ভুল আসবে, মানে প্রোগ্রামটাকে পারফেক্টলি রান করবে না। তো ধরো প্রথমে কি করেছে তারা, এবিসি 3টা কি নিয়েছে বলো, ভ্যারিয়েবল নিয়েছে। তারপরে তারা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবলে প্রথমে কাকে রেখেছে, এতে, এবং তারা অ্যাজিউম করে নিয়েছে এটা হচ্ছে বড়। এরপরে বলছে ইফ ম্যাক্স, মানে এই পাত্রটা যদি কি হয়, ছোট হয় কার থেকে, বি থেকে। অলরেডি এই পাত্রে কি আছে বলো, এ আছে। তো আচ্ছা আমি এটা করে দেখাই তাহলে আমি একটু ভালো বুঝবা। আচ্ছা এটার জন্য তারা প্রথমে কি চেয়েছে, ফ্লো চার্ট চেয়েছে। আচ্ছা এটা কোড চেয়েছে এটার জন্য, অ্যারের প্রোগ্রামিং। যশোর বোর্ড না এটা, যশোর বোর্ড এমন করে কেন বাচ্চাদের সাথে? ওকে, আমি প্রথমে এই প্রোগ্রামটা একটু দেখাই, কোডটা লিখি, নাহলে আমার শান্তি লাগছে না আসলে। আমি এইভাবে অ্যালগোরিদম দিয়ে বুঝাইতে আমার মজা লাগতেছে না। ধরো আমরা এখানে ভ্যারিয়েবল রেখেছি প্রথমে কি নামে জানো, এ নামে একটা, বি নামে একটা, সি নামে একটা, একটা কি নামে বলো, ম্যাক্স নামে। 4টা ভ্যারিয়েবল নিয়েছি। এরপর বললাম এন্টার 3 নাম্বারস। এন্টার 3 কি বলো, নাম্বারস। এরপরে পার্সেন্টেজ ডি প্রথমটাকে নিয়ে রেখেছি এতে, পরেরটাকে নিয়ে রেখেছি বিতে, তারপরেরটাকে নিয়ে রেখেছি কোথায়, সিতে। এরপরে আমরা প্রথমে বুঝো, ভালো করে বুঝো, ধরো আচ্ছা এই কোডটা লিখি। প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্সের মধ্যে আমরা একে রাখছি। এরপর আমি বললাম ইফ আমাদের যে ম্যাক্সটা এটা যদি কি হয়, লেস দেন কত হয়, বি হয়, তখন যেটা করলাম সেটা হচ্ছে ম্যাক্সের মধ্যে কাকে রাখছি বলো, বিকে রাখছি। ঠিক আছে, আরেকটা এমন শর্ত দিয়েছি, সেটা হচ্ছে এটা না, সেটা হচ্ছে সি এরটা আর কি, যে ইফ ম্যাক্স গেট লেস দেন, তখন এখানে কত করে রাখছি, সিকে রাখছি। এরপরে আমরা প্রিন্ট করে দেবো ম্যাক্সকে। এরপরে ধরো প্রিন্ট করে দিলাম হচ্ছে লার্জেস্ট ইকুয়াল পার্সেন্টেজ এবং বলে দিলাম ম্যাক্স। শোনো এই প্রোগ্রামটা লিখেছি কেন, কারণটা একটু ভিন্ন, আগে একটু বুঝাই দিই। তুমি দেখো এই লাইনে তো ভ্যারিয়েবল আছে কি নামে, এ নামে একটা, বি নামে একটা, সি নামে একটা, এটা কি ম্যাক্স নামে। এই 2 লাইনের মাধ্যমে এবিসি এর মান নেওয়া হচ্ছে। এখন তুমি বলো 3টা মান আমি ধরি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। বলো এবিসি এর মান বলো, 3 4 5। ওকে, তো প্রথমে আমরা ম্যাক্স পাত্রে কত করে রাখছি, এর মান, বুঝছো। এরপরে বলছি এই ম্যাক্স তুই কি ছোট বি থেকে, কথা সত্যি না মিথ্যে, দেখো তো ছোট। তখন বলছি তাইলে ম্যাক্সে কারে রাখবা, বি এর মান রাখবা, 4টি লিখেছি। এরপরে বলছে এই ম্যাক্স তুই কি ছোট সি থেকে, হ্যাঁ, তাহলে 5 চলে গেছে কোথায়, ম্যাক্সে, দেন ম্যাক্সের মান প্রিন্ট করে দিচ্ছি।
এটা কিন্তু 3টা নম্বরের মধ্যে বড় বের করার একটা কৌশল। শোনো, এই প্রোগ্রামটা কেন করেছি জানো? অনেক সময় বলে যে একটা প্রিন্টএফ ইউজ করে, কয়টা বলো? একটা প্রিন্টএফ ইউজ করে 3টা সংখ্যার মধ্যে বড় বের করে, এটা হচ্ছে সেটার সলিউশন। কয়টা প্রিন্টএফ আছে? একটা। প্রথম প্রিন্টএফটা এত গুরুত্বপূর্ণ না, যে এন্টার 3 নাম্বার সেটা এত গুরুত্বপূর্ণ না, ডিরেক্ট স্ক্যান দিয়েই তো স্ক্যান করা যায়, বুঝছো? তো এটারে বাদ দিয়ে আমরা এই পর্যায়ে নিয়ে গেছি, দেন কি করছি, সব পাত্রে পাত্রে রেখে ম্যাক্সিমাম প্রিন্ট করে দিয়েছি। দেখো একটা প্রিন্টএফ ইউজ করে কি হয়ে গেছে বলো? একটা প্রিন্টএফ ইউজ করে 3টা সংখ্যার মধ্যে বড় বের করে ফেলছি। আর এটা তো ইফ দিয়ে করা, এটার জন্য যদি তুমি কি করতে চাও, এটার জন্য যদি ফ্লো চার্ট চেয়েছে, তাই না? আমাদের তার কোডটা দরকার ছিল না, কোডটা আমি এমনি এমনি দেখিয়েছি। এটার জন্য যদি ফ্লো চার্ট দেখাতে চাই, এটার জন্য যদি আমি ফ্লো চার্ট দেখাতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কি স্টার্ট, আচ্ছা ইংলিশে লিখি এবার পুরোটা। প্রথমে স্টার্ট, এরপরে কি করবো, ইনপুট দ্য ভ্যালু অফ কত, এবিসি। আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইনপুট দ্য ভ্যালুস অফ কত, এবিসি। এরপরে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ম্যাক্সে কত রাখলাম, এ। এরপরে আমরা একটা কন্ডিশন দিব, কন্ডিশনটা হচ্ছে এরকম যে ইফ ম্যাক্স লেস দ্যান বি, তখন যেটা করব সেটা হচ্ছে ম্যাক্সে রাখবো বি এর মান, ঠিক আছে? একটা কানেক্টর ইফ দিয়ে না, এটা সত্যি হোক আর মিথ্যা হোক, আবার পরের শর্তে যাবে। পরের শর্তটা হচ্ছে এরকম যে ইফ ম্যাক্স লেস দেন সি, তখন যেটা করব সেটা হচ্ছে ম্যাক্স রাখবো সি এর মান। এরপরে সত্যি হোক ফলস হোক, এটা ফলস এটা ট্রু, এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে কি ফলস। এর সাথে একটা কানেক্টর দিয়ে আমরা কি করলাম, বুঝছো? কোনো সমস্যা? সলভ করা ভালো, প্যারা তো ভাই। ও, এটার পরের কোডটাও দেখা দিই না, যে কি বলছে, বলছে যে মানে এই নাম্বারগুলা শোনো, আসলে অ্যারের মধ্যে নাম্বার স্টোর করার জন্য, র্যান্ডম নাম্বার স্টোর করার জন্য কিন্তু আমাদের ইয়ে লাগে, কি লাগে বলো তো, লুপ লাগে, হ্যাঁ। কিন্তু ওরা আসলে ডিরেক্ট কি বলে দিয়েছে, ওরা নাম্বারগুলো দিয়ে দিয়েছে। এই জন্য দেখো আমরা এইভাবেও কিন্তু অ্যারে ডিক্লারেশনের সাথে ইনিশিয়ালাইজ করতে পারি। যেমন দেখো, আচ্ছা এটা এমনি এখানেই বুঝাই দিচ্ছি। দেখো প্রথমে তারা stdio নিয়েছে, কনসোল ইনপুটের উপর নেয় না, এরকম কিছু প্রোগ্রামে দেখবা আছে, নাই, এটা ব্যাপার না, ঠিক আছে? তাহলে এটা বুঝেছি। এখন মেইন ফাংশন, প্রথমে তারা যেটা করেছে দেখো, এম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, অ্যারের সাইজ বলে নাই। অ্যারের এভাবে চাইলে তুমি মাঝে সাইজ দিতেও পারবা, না দিলেও সমস্যা নেই। যেমন এই প্রোগ্রামটাতে কয়টা মান নেওয়া হয়েছে, 6টা না? তো আমরা নাম এখানে 6 লিখলেও সমস্যা ছিল না, 100 লিখলেও সমস্যা ছিল না, মানে অ্যাটলিস্ট 6 লিখতে হবে, আবার কিছু না লিখলেও সমস্যা নেই। তাহলে তারা যেটা করেছে যে প্রথমে এম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, সেই অ্যারের মধ্যে স্টোর করেছে এদেরকে। এরপরে তারা লুপ চালানোর জন্য কাকে নিয়েছে বলো, আইকে নিয়েছে, এবং সামে কত নিয়েছে বলো, 0 নিয়েছে, মানে যোগ করবে, তাই এদের যোগ চাচ্ছে আর কি। এরপরে দেখো আমাদের এই পজিশনটা কিন্তু জানো তো, এই পজিশনটা কিন্তু মানে এম অফ 0, এটা কত বলো, 0 পজিশন। এই পজিশনটার নাম কি বলো, এফ 0। এটা হচ্ছে এম কত, এম 0, এম 1 2 3 4 5, এটা তো আমি একটু আগেই বলেছিলাম কিন্তু, হ্যাঁ। এই যে এম নামের যে অ্যারেতে ভ্যালুগুলো স্টোর করেছে না, এটা হচ্ছে 0 1 2 3 4। এখন তারা আসলে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে এদের যোগ করতে চাচ্ছে। তাহলে তারা যেটা করবে, লুপ চালাবে। কত থেকে জানো, এটা 0 পজিশন না, এটা কোন পজিশন, 5 পজিশন। তাহলে তারা 0 থেকে 5 পর্যন্ত একটা লুপ চালাবে, এবং ধরো এম অফ 0, এম অফ কত 2, এদেরকে ইয়ে করে দিবে আর কি। আসলে সত্যি বলতে এই প্রোগ্রামটার জন্য লুপের কোনো দরকার ছিল না। তারা তো বলেই দিছে, তারা কি বলে দিছে বলো তো, তারা তো বলে দিছে এইগুলা নাম্বার। তারা বলছে কি করতে, তারা বলছে যে দৃশ্যকল্প একের অ্যারেতে যোগ করতে, হ্যাঁ। এটা যোগ করার জন্য আমি যেটা বলি, ঠিক আছে? তুমি যদি জাস্ট কি করতে জানো, তুমি যদি কই ঘোরার দিন,
তুমি যদি এইভাবে এইসব না লিখে আমার কথা শুনো এবং আমাকে বিশ্বাস করো, সেটা হচ্ছে তুমি যদি এইসব কই আরে কই এটা তুমি যদি এইসব না করে জাস্ট ধরো এটা লিখছো না, এরপরে লিখতা যে সাম ইকুয়াল মানে এনইউএম অফ 0 প্লাস এনইউএম অফ কত 1, এরকম যদি করতা তাও কোডের ভুল হতো না। আমি যেটা বলছি ওরা তো লুপ দিয়ে করছে, কিন্তু করার দরকারও ছিল না। আমি দেখাই, দেখো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ধরো আইএনটি এনইউএম অ্যারে সাইজ বললাম না, সমস্যা নেই। কত বলেছি 7, 10 প্লাস 45 প্লাস সরি প্লাস না কমা 20, 51, 23। বুঝছেন না এটা? এরপরে ধরো আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম কি নামে, এসইউএম নামে, সাম নামে। এরপরে আমি যদি এরকম করে সাম ইকুয়াল এনইউএম কত, এনইউএম এটা কিন্তু 0, প্রথমটা কিন্তু 0, কোনটা ওইটা 0, এই জিনিসগুলো যোগ করি, এটা কোনো সমস্যা? কেন আমার লুপ চালাতে হবে এমন কিন্তু কিছু না। আমি যদি এটা প্লাস কত 1 এভাবে যদি কি করি প্লাস কত প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে কত 3, মানে এভাবে যোগ করেও তুমি যদি এস এর মান প্রিন্ট করো, সামের মান প্রিন্ট করো, তাও কোনো সমস্যা নেই। কিন্তু তারা কি করছে বলো, তারা লুপ চালিয়ে করছে। তারা কি করে করছে বলো, লুপ চালিয়ে করছে। লুপ চালানো ওরা যেভাবে করছে এটাও বুঝাই দিই তোমাদেরকে। ধরো তারা যেটা করেছে সেটা হচ্ছে এই পজিশনটা তো জানো যে এনইউএম অফ কত 0, তারা একটা ফর লুপ চালাচ্ছে। ওরা তো 0 থেকেই শুরু করেছে। ধরো আমি যেটা করলাম আয়ের মান কত 0 দিয়ে শুরু করছি, আই লেস দেন ইকুয়াল 5 দিলেই চলছে, বুঝছো? এটা যেহেতু কত 5 না, যেহেতু 0 থেকে 5 এটা দিলেও হবে। আবার ওরা যেটা করছে লেস কত 6, দুইটাই কারেক্ট। আয়ের মান 1 করে বাড়িয়েছে এবং ওরা স্টেটমেন্টের মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে এসইউএম ইকুয়াল সাম প্লাস এসইউএম ইকুয়াল সাম প্লাস। দেখো এই যে এই পজিশনটা কিন্তু কি জানো তো, এনইউএম অফ কত জানো তো, প্রথমটা কিন্তু 0 না, এই পজিশনটা কত বলো তো, এই পজিশনটা 0 না। তো দেখো আমরা আসলে এই যে লুপ দিয়ে কিন্তু মানে আই দিয়ে কিন্তু 0, 1, 2, 3ই বানিয়েছি। এই জন্য আমি জাস্ট আই যোগ করলেই কাহিনী শেষ। এভাবেই কিন্তু যোগ করে লাস্টে আমরা লুপ থেকে বের হয়ে যেয়ে সামের মান প্রিন্ট করে দিতে পারবো। কাহিনী হচ্ছে দেখো এই যে এনইউএম অফ আই এটা মূলত কত বলো তো, প্রথমে 0, তারপরে 1 বেড়ে যে কি 1, এভাবে কত পর্যন্ত হয় 5 পর্যন্ত হবে। বাদ দাও, এটা হচ্ছে পরের কোশ্চেন। আই নো যে বোর্ড মানেই ঝামেলা, আরও ঝামেলা করতে পারে এখন। কিওয়ার্ড কি, এটা মনে করো খুব কমন একটা কোশ্চেন। এরপর বলছে স্ক্যানএফ, এটা স্টেটমেন্টটা ব্যাখ্যা করো। দেখো এটা একটা ফাংশন স্ক্যানএফ, যেটা একটা ইনপুট ফাংশন। এখানে ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিয়ে বোঝাচ্ছে যে আমরা একটা ডেসিমাল টাইপ ইন্টিজার মান নিব এবং নিয়ে এটাকে কোথায় অ্যাড্রেস করব, এতে। দেখো ওরা কী লিখছে, বলছে একটি ইনপুট স্টেটমেন্ট যা প্রোগ্রাম নির্বাহের সময় কিবোর্ড থেকে মান নিয়ে এই ভেরিয়েবলে রাখবে। পার্সেন্টেজ দিয়ে একটা ফরম্যাট স্পেসিফাই যে ইন্টিজার টাইপের ইনভার্টেড কমার মধ্যে কম এম্পারসেন্ট চিহ্নের ডান পাশে ভেরিয়েবল এটা দিয়ে বোঝাচ্ছে কোন ঠিকানা। ওকে, এরপরে বলছে যে এটা যে লুপ ব্যবহার করেছে তার গঠন দেখাও। এটা কোন লুপ, ফর লুপ। ফরের গঠন বুঝো না, ওই যে প্রথমটা ইনিশিয়াল পার্ট, তারপরে কন্ডিশনাল পার্ট, এটা কি আপডেট পার্ট, এগুলো কি স্টেটমেন্ট। ছবি এঁকে এঁকে মনে হয় ব্যাখ্যা দেওয়ার কথা বলতে পারে। দেখি কি করেছে, হ্যাঁ এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট বা শুধু আপডেট, সমস্যা নেই। হ্যাঁ বুঝছো না জিনিসটা, ব্যাখ্যা করে দিবা, আমরা যেভাবে শিখছি ওইভাবে করবা। এরপর বলছে এই প্রোগ্রামটা কী দিয়ে করতে, হোয়াইল দিয়ে। এত সহজ কোশ্চেন দিল এবার। তাহলে এই আই ইকুয়াল 1টা কোথায় দিবা, এখানে দিবা। এখানে লিখবা হোয়াইল, শর্তটা থাকবে, এটা থাকবে কোথায়, স্টেটমেন্টের লাস্ট লাইনে। এই যে স্টেটমেন্টের শুরু না, স্টেটমেন্টের লাস্ট লাইন কিন্তু এই স্টেটমেন্টের লাস্ট লাইন কিন্তু এইটা, বুঝছো? এই সাম ইকুয়াল এটার পরে কিন্তু হবে আই প্লাস প্লাস, বুঝছো? দেখো সাম ইকুয়াল এটার পরে কিন্তু হবে আই প্লাস প্লাস। ওকে,
আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। শোন কি একটু আগে দেখেছিলাম, এরপর বলছে সি কে মধ্যম স্তরের ভাষা কেন বলা হয়। আসলে দেখো, বলা হচ্ছে যেসব ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় এবং ব্যবহারকারীর জন্য উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করা যায় তাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তার মানে আসলে আমরা এই সি প্রোগ্রামিং ভাষা দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কোনো একটা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ সিস্টেম প্রোগ্রামও বানানো যায়, আবার হচ্ছে কী করা যায় মানে ইউজারের মানে উচ্চতর ভাষার মতো যে আমরা যে বিভিন্ন সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রবলেম সলভ করছি না, এটা তো আসলে কি উচ্চতর একটা ভাষার কাজ করছে, এই কাজটা করা যায়। এই জন্য সিকে আসলে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে আর কি। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত সমস্যার জন্য প্রবাহ চিত্র, কিন্তু বুঝতে পারাটাই কঠিন। বলছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি, এটা গুরুত্বপূর্ণ না, সি ভাষা। একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটা প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কি ফ্লাওয়ার প্রদর্শন করবে, সংখ্যাটি যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে রিভার প্রদর্শন করবে, কিন্তু উভয় দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে গুড প্রদর্শন করবে, কোনোটার দ্বারা বিভাজ্য না হইলে ট্রাই এগেন। এখন বলো কি দিয়ে করবে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা তো কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে করতে হবে, কিন্তু কোন কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে করবা? এটা এলসিফ দিয়ে করতে হবে, এটা এলসিফ দিয়ে করতে হবে। ইভেন শুধু এলসিফ দিয়ে করলেও হবে না, বুঝে শুনে, কেননা উভয় দ্বারা বিভাজ্যটা আগে রাখতে হবে। যেমন 35 নাম্বারটা কি 7 দিয়েও বিভাজ্য, আবার কি 5 দিয়েও বিভাজ্য। ওরা কিন্তু বলছে শুধু 5 দিয়ে ডিভিজিবল হলে কি ফ্লাওয়ার। এখন যদি 35 দাও তখন কিন্তু কি আসা উচিত, গুড আসা উচিত। সো দেখো এটার জন্য যদি আচ্ছা দেখিনি ওরা আগে কী করছে। ও আমার কথাই সত্যি, এবং ওরা এলসিফ দিয়ে করেছে, ঠিক আছে, আমি কত জানি। আমি কিন্তু এসব সিকিউ আগে কোনো সলভ করি না। আমি আসলে স্টুডেন্টদের সিকিউ সলভ নিজে করিয়ে দিতে মানে পছন্দ করি না। আমি মনে করি এখন যে সিকিউ সলভ হচ্ছে এটা আমার অনেক লাভ হচ্ছে, আমার অনেক প্র্যাকটিস হচ্ছে, কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য তোমার এটা করতে হবে। তোমরা আসলে অনেকে পারো না সি প্রোগ্রামিং ভাষা ঠিক মতো, খুব অবাক করার ব্যাপার। আচ্ছা, একটা ভ্যারিয়েবল নিতেই হচ্ছে। আমি আইএনটি এ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি। এরপরে আমি বলেছি মেসেজ করতে হবে। এবার প্রিটেপের মধ্যে বললাম কি বলবো, বললাম এন্টারে নাম্বার, ঠিক আছে। তারপর স্ক্যান করলাম, স্ক্যানএফের মধ্যে দিলাম পার্সেন্টেজ ডি, নিয়ে রাখলাম কোথায়, এতে। আসো না কেন? ঠিক আছে, স্ক্যানএফের মধ্যে দিলাম পার্সেন্টেজ ডি, নিয়ে রাখলাম কোথায়, এতে। এরপরে বললাম ইফ এ পার্সেন্টেজ 5 ইকুয়াল 0 অ্যান্ড এ পার্সেন্টেজ 7 ইকুয়াল 0, এটাই কিন্তু ডিভিজিবল। এখন কি প্রিন্ট করে দিবে? কি প্রিন্ট করবে? গুড। এরপরে এলসিফের মধ্যে বললাম
5 দিয়ে ডিভিজিবল হলে কি করবে? তারপরে 7 দিয়ে ডিভিজিবল হলে এরপরে কি করবো বলো তো? সেটা কি লিখবো বলো? এটা বুঝেছ? আগে কেন এটা এটা কি বুঝছো তোমরা? হ্যাঁ, কেননা 35 যদি কেউ ইনপুট দেয় তাহলে তো সেটা আসলে কি এটা দিয়ে বিভাজ্য, এটা দিয়ে বিভাজ্য। সো আমরা আগেই তারে কি করে দিলাম, গুড দিয়ে বাদ দিয়ে দিলাম। কিন্তু যদি কেউ 25 দেয় তাহলে এটা ফলস, এটা ট্রু, ফ্লাওয়ার। যদি কেউ 14 দেয়, এটা ফলস, এটা ফলস, তখন কি লিভার। আর একটাও যদি না হয়, মানে 20, ধরো 22 টাইপ নাম্বার দিছে, তখন কি ট্রাই। বুঝতে পেরেছ? আর এটার জন্য যদি কি চেয়েছে ওরা, ফ্লো চার্ট, তাহলে এই যে এই শর্ত সত্যি হলে এটা প্রিন্ট করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা দেখিনি আছে কিনা, কই এটা? হ্যাঁ, একটু অন্যভাবে করেছে। ও না, ঠিকই আছে, খালি ইয়েসটা ওরা কিসে রেখেছে, বামে রেখেছে আর কি, ইয়েসটা বামে রেখেছে। শুরু ওয়াই, এই যে তারা কি ইনপুট করেছে এনইউএম, এনইউএম নিয়েছে, আমি যেমন এ নিয়েছি। তো বলছে যদি 5 দিয়েও ডিভিজিবল হয় এবং কি 7 দিয়েও, তাহলে কি গুড প্রিন্ট করে কি করছে, এন্ড। এটা যদি মিথ্যা হয় তখন এই শর্ত, এটা যদি সত্য হয় ফ্লাওয়ার প্রিন্ট করে শেষ। এটা মিথ্যা, তখন এই শর্ত, এটা ট্রু হলে রিভার পেয়ে, সব মিথ্যা হলে কী হবে, ট্রাই। ঠিক আছে না? এরপরে এই যে একটা সিরিজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। ডিবাগিং কি, প্রোগ্রামে কিছু ভুল থাকবে সেই ভুল সংশোধন। এটা একটা সিরিজ, তার জন্য কী চেয়েছে, ফ্লোচার্ট। এটার জন্য আবার কী চেয়েছে, প্রোগ্রাম। আসলে খুব বেশি প্রোগ্রামই আসতেছে কি থেকে বলো তো, সিরিজ থেকে। এরপরে দেখো বলছে ফ্লোচার্ট কি পারবা, বি প্রোগ্রামের শেষে রিটার্ন 0 লেখার যৌক্তিকতা। পড়ি আমরা একটু, কি লিখি জন্য যৌক্তিকতা, মানে বলা হচ্ছে সি ভাষায় লেখা সব প্রোগ্রাম রান করলে কোডের ভেতর মেইন ফাংশনে প্রোগ্রাম চলা শুরু হয়। আইএনটি মেইন হিসেবে মেইন ফাংশন ডিক্লেয়ার করা হলে কম্পাইলার ধরে নেয় ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। সি প্রোগ্রামের শেষে মূলত রিটার্ন 0 লেখার মূল যৌক্তিকতা হচ্ছে এই প্রোগ্রামটা সফলভাবে শেষ হয়েছে। এটা প্রোগ্রামের এক্সিট স্ট্যাটাস বা রিটার্ন ভ্যালু নির্ধারণ করার অনুরোধ। আচ্ছা, এরপরে দেখো এই যে প্রোগ্রামটা বলছে এটার জন্য অ্যালগোরিদম, মানে কাহিনী হচ্ছে, তুমি মনে করো একটা রোল দিলে সেটা বলে দিবে। তো তুমি এটা ইফ দিয়েই করতে পারো, কোনো সমস্যা নেই। বলবা ইফ রোল লেস ইকুয়াল 1 অ্যান্ড গেটার ইকুয়াল কত, ভুল বলেছি, ইজ গেটার ইকুয়াল কত 1 অ্যান্ড লেস ইকুয়াল কত 50, তখন এ, বুঝো নাই? দেখো এরা কী দিয়ে করছে, এটা এলসিফ দিয়ে, ব্যাপার নেই, এলসিফ দিয়ে করুক আর যা দিয়েই করুক, ওরা যেমনি করেছে তাতে করে ইফ দিয়ে করলেও হয়তো। কেননা যেই নাম্বারটা এই শর্ত সত্যি, তার আর অন্য কোনোটা দিয়ে সত্যি হওয়ার কোনো চান্স নেই। কথা বুঝতে পেরেছ? এই যে এটা যদি কী দিয়ে করতে বলো, ইফ দিয়ে করতো, কোনো সমস্যা হতো না। কেননা দেখো এই যে শর্ত বলছে রোল 1-এর থেকে বড় অথবা সমান এবং 50 থেকে ছোট, মানে এমন কোনো রোল আছে, মানে এমন এর মানে 1 থেকে 50-এর ভিতরে আর কোনো রোল নেই যে এটা সত্যি হয় না। সেটা তো কোড, আর এটার জন্য আবার কী করছে, ফ্লোচার্ট। এটা না পারার মতো কিছুই নেই। বলছে পাপন কম্পিউটারের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য চতুর্থ প্রজন্মের ভাষা তৈরি করলো। পাপনের বন্ধু আপন এর জন্য অন্য আরেকটা ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করলো, যা খুব দ্রুত নির্ভর করে, মেমোরিতে খুব সামান্য স্থান দখল করে। কিন্তু পাপনের কম্পিউটারে কোনোভাবে নির্ভর করা গেল না। আসলে ও লিখেছে মেশিন ভাষাতে, কে লিখেছে, এটা আপন।
আপন লিখেছে মেশিন ভাষায়, আর ওই বেটা লিখছে। আচ্ছা, এখন বলছে প্রোগ্রামের প্রোগ্রামের ভাষা কি? মূলত প্রোগ্রাম লেখার জন্য যে ভাষা ব্যবহার করে তারে প্রোগ্রামিং ভাষা বলে, শেষ। এরপরে বলছে সি একটা মধ্যম ভাষা, ওই যে একই সাথে সিস্টেমের কিছু ইয়ে করা যায়, আবার হচ্ছে কি উচ্চ ইয়ে করা যায়, সি মধ্যম। আর বলছে পাপনের তৈরি ফ্লো চার্টটা, ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য ফ্লো চার্ট, এটা তো জাস্ট কি পানি পানি। এরপরে বলছে প্রোগ্রামিং ভাষাদ্বয়ের মধ্যে কোনটা ব্যবহার সুবিধাজনক? অবশ্যই কোনটা ব্যবহার সুবিধাজনক, চতুর্থটা সুবিধাজনক, এটা ইউজার ফ্রেন্ডলি, আর ওটা তো মেশিন ভাষা, ভুংচুং ভাষা একটা। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ফ্লো চার্ট। আর এরপরে বলছে দেখো মেশিন ভাষা কষ্টসাধ্য, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি সহজ। ও মা গো, আর ভালো লাগছে না। টাটা। উফ।